বর্তমানে ফেসবুক একটা জিনিস দেখেই কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে, এটা প্রায় 90% নতুন ক্রিয়েটরই কিন্তু জানে না। তো আজকে মূলত ওই বিষয়টা তুলে ধরবো, যেটা দেখে বর্তমানে ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে। মূলত ফেসবুক কি কি দেখে কন্টেন্ট মনিটাইজ দেয় এগুলো কিন্তু সে এখানে কিন্তু উল্লেখ করেছে। আমি প্রত্যেকটা বিষয় এক এক করে আপনাকে বুঝিয়ে বলবো। তো প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন, ফেসবুক এখান থেকে বলেছে আপনি যে কন্টেন্ট মনিটাইজার মানে ইন্টারেস্টেড ফর্মটা পূরণ করেছিলেন সেটা তারা পেয়ে গিয়েছে, এটা এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবং ফেসবুক এখানে আরো বলেছে এর পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার লিস্টে আপনি আছেন। মানে আপনি ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন, মানে ফেসবুকে আপনি বলেছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী, এটা ফেসবুক পেয়েছে, এটা তারা বলে দিয়েছে। এখন পরবর্তীতে আপনি কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন, আরো অনেকে পাবে। যারা যারা পাবে ওই লিস্টে কিন্তু আপনি এখান থেকে আছেন, ফেসবুক কিন্তু এটা এখান থেকে বলে দিয়েছে। তো ফেসবুক এখানে আরো বলেছে তারা এখান থেকে কোনোভাবেই গ্যারান্টি কিন্তু দিবে না। মানে ফেসবুক এটা বলছে আপনি পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজ পাবেন, ফেসবুক কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছে না, নাও পেতে পারেন। মূলত এই যে গ্যারান্টি দিচ্ছে না, এখানে মূলত রয়েছে আসল রহস্য। তো ওই রহস্যটা আমি আপনাকে কিছুক্ষণের ভিতরে বলছি। আসল রহস্যটা কি, আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে ফেসবুক কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য করেই কন্টেন্ট মনিটাইজ দেয়। এখন আপনি ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন, ফেসবুক পেয়েছে এবং আপনাকে পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজ দেওয়ার লিস্টে রেখেছে। তো ফেসবুক কিন্তু পরবর্তীতে আপনাকে কন্টেন্ট মনিটাইজ এই কারণে দিবে, যখন ফেসবুক নিজে মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন, ওই সময় আপনাকে দিবে। তাছাড়া কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ কোনোভাবেই কিন্তু পাবেন না, এই নোটিফিকেশন পেলেও কিন্তু আপনি পাবেন না। তো এখন কি কি দেখে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ পরবর্তীতে দিবে, এটা আপনি নিজে থেকে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, তার জন্য আপনি কি করবেন, ফেসবুকে চলে আসবেন, আপনার পেজ অথবা আইডি যেখানেও, আসার পরে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনি কি করবেন, এখানে নিচের দিকে আসবেন। আসার পরে আজ থেকে 2-3 দিন আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করে ফেলেছেন আপনি কি করবেন, ওই ভিডিওগুলো নিচে আপনি দেখতে পাবেন সি ইনসাইট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার এই ভিডিওগুলি কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনার এই ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে রিচ দিবে, কোনো প্রকার সমস্যা নেই, মানে রিচ অপটিমাইজ। আর যদি এখান থেকে কোনোভাবে টিক মার্ক না থাকে অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করবেন কি কি সমস্যা হবে, কি কি প্রবলেম হবে, এটা নিয়েও বিস্তারিত ভিডিও আসবে। তো তারপরে এখন আপনাকে চেক করতে হবে আপনার ভিডিওগুলি ফরিত পৌঁছাবে কিনা। যদি আপনার ভিডিওগুলি ফরিত না পৌঁছায় তাহলে ফেসবুক এটা মনে করবে না আপনার ভিডিওগুলি পাবলিকে দেখছে, যার ফলাফল স্বরূপ আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু আপনি থাকবেন না। এখন ফরিত যাবে কিনা এটা চেক করার জন্য আপনি কি করবেন, আবারও এখান থেকে দেখতে পাবেন উপরে কর্নার আপনার এরকম প্রোফাইল আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং আইকন, আপনি এই সেটিং আইকনে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটা অপশন এখান থেকে দেওয়া আছে, এইখানে একদম নিচে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো পেজ সেটআপে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি রেকমেন্ডেবল করা থাকে তাহলে এই যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলি ফরিত পৌঁছাবে, লোকজনে দেখবে, পাবলিকের কাছে যাবে, ফেসবুক এতে মনে করবে আপনার ভিডিওগুলো লোকজনে দেখছে, আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন। মূলত এই যে দুইটা বিষয় বললাম, একটা হলো আপনার কন্টেন্ট কোয়ালিটি, দ্বিতীয়ত হলো আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি এই দুইটা ঠিক থাকে এবং আপনি যদি নোটিফিকেশনটা পেয়ে যান, এই যে নোটিফিকেশনের কথা বললাম, তাহলে বুঝে নেবেন পরবর্তীতে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজ পাবেন। আর যদি আপনার রিচ অপটিমাইজ না থাকে, কন্টেন্ট কোয়ালিটি ঠিক না থাকে, পেজ আপনার রেকমেন্ডেশন না থাকে, আপনি কমিউনিটি মানছেন না ফেসবুকের, ইত্যাদি অনেক রকম সমস্যা আপনার থাকে, তাহলে আপনি এরকম নোটিফিকেশন পাওয়ার পরেও কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। ফেসবুক এখানে এই কারণে উল্লেখ করেছে যে তারা গ্যারান্টি দিচ্ছে না যে আপনি পাবেন কিনা। তারা নোটিফিকেশনে বলছে আপনি পাবেন, আপনি পাওয়ার উপযোগী হয়েছেন কিনা এটা চেক করার পরেই পরবর্তীতে আপনাকে দিবে। তো তারা যখন চেক করবে যে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন অবশ্যই আপনি পাবেন। আর যখন চেক করবে তারা আপনি উপযোগী হন নাই আপনাকে দিবে না, এই কারণে তারা মূলত এখান থেকে গ্যারান্টি দেয়নি। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন যে এই নোটিফিকেশনের মানে কি, এবং আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে হলে
আপনাকে কি কি পরবর্তীতে করতে হবে বা কি কি দেখে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে।